ওই শেখ হাসিনার চিন্তা তাদের মাথা থেকে এখনো যাচ্ছে না যে নির্বাচন ছাড়া যদি ক্ষমতা ভোগ করা যায়, থাকা যায়, সুতরাং অসুবিধা কি? নির্বাচনে যাওয়াটা দরকার কি? জনগণের ম্যান্ডেটের তো প্রয়োজন নাই। ওরা নিজেরাই ম্যান্ডেট দিচ্ছে এখন বাংলাদেশ কেমন হওয়া দরকার, কেমনে চলা দরকার, তাদের সুবিধা মতো এটা পরিবর্তন সেটা পরিবর্তন। তো তারা ভুলে যাচ্ছে যে দেশের জনগণ হচ্ছে মালিক। আপনি যদি কিছু থাকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে তাদের কাছে নিয়ে যান, আপনি ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাস করেন। সবারই তো চাওয়া থাকতে পারে, চাওয়ার দেওয়ার মালিক তো বাংলাদেশের জনগণ। তো ওই অভ্যাসটার থেকে অনেকদিন দূরে সরে আছে, তো ওইটা মাথার মধ্যে এখনো কাজ করছে। শেখ হাসিনার যে মন মানসিকতা, এটা অনেকের মাথায় কাজ করতেছে যে আমরা যেভাবে চলবো ওইভাবেই দেশ চলবে, যে আমরা সুযোগ সুবিধা নেবো, আমরা চালাবো, আর আমাদের চাহিদা পূরণ করতে হবে, আর আমরা যেভাবে চাই ওইভাবেই পরিবর্তন হবে, এভাবে দেশ চলবে। আমাদের কার্যক্রম তো নির্বাচন থেকে চলছে ইতিমধ্যে। আমরা তো আমাদের নির্বাচনী যত কর্মকাণ্ড আমরা শুরু করে দিয়েছি, আর বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে আছে, তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য তৈরি হয়ে আছে। এর মধ্যে যারা নির্বাচন চায় না, নির্বাচন করতে চায় না, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চায় না, যাদের মধ্যে এখন মনে করছে এখনই বোধহয় তাদের জন্য ভালো সময়, নির্বাচনের দরকার কি, জনগণের প্রতিনিধির দরকার কি, জনগণের নির্বাচিত সরকারের দরকার কি, তো যাদের সেটার প্রয়োজন নাই তারা তো নির্বাচন চাইবে না। যারা নির্বাচন ব্যতীত জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতা ভোগ করছে, ভালোভাবে আছে, তো তারা নির্বাচন চাইবে কেন? এখানে বাধা হওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ কোনো বাধা মানবে না। তারা তাদের মালিকানা ফিরে পেতে চায়, তাদের ভোটাধিকারের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, তাদের সরকার গঠন করতে চায়, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এটা পরিষ্কার। এটা এবং গণতান্ত্রিক বাস্তবতা হচ্ছে বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যুদ্ধ করেছি 16-17 বছর ধরে। সুতরাং সেটাই আমাদেরকে প্রথমে করতে হবে। তারপরে একবার যখন আমরা জনগণ তাদের মালিকানা ফিরে পাবে, তাদের নির্বাচিত সরকার, সংসদ থাকবে, বিরোধী দল থাকবে, তখন জনগণ তার দাবিগুলো নিয়মিতভাবে আপনার তুলে ধরতে পারবে এবং সেটা প্রতিফলিত হবে সংসদে বিতর্কের মাধ্যমে, আইন পাশের মাধ্যমে, এবং সেটার সংসদের বাইরেও যেটা হবে সেটাও গণতন্ত্রের অংশ হিসাবে, কর্মকাণ্ডের অংশ হিসেবে চলতে থাকবে। বিএনপির মধ্যে আমাদের কোনো সংখ্যা নেই। আমরা এগিয়ে যাচ্ছি নির্বাচনের দিকে। বাংলাদেশে মানুষ নির্বাচন চায়। যারা বাধাগ্রস্ত করতে চাইবে, যারা গণতন্ত্রের শত্রু হিসেবে পরিচিত হবে, জনগণই তাদেরকে বাধা দেবে। তারা বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে দিতে চায় না, তারা বাংলাদেশের গণতন্ত্র দিতে চায় না, গণতন্ত্র ফিরে দেখতে চায় না, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চায় না। তারা চিহ্নিত হবে এবং তারা রাজনীতি থেকে ঝটকে পড়বে। তাদের আগামী দিনের রাজনৈতিক অঙ্গনে জনগণের সম্মুখীন হতে খুবই কঠিন হবে। যারা জনগণের সম্মুখীন এখন হতে পারছে না নির্বাচনের মাধ্যমে, আপনি কিভাবে আশা করবেন যে তারা আগামী দিনে জনগণের সম্মুখীন হতে পারবে?